আমাদের বাঙালি মেয়েদের যতটা না সেমিস্টারে সাপ্লি খাওয়ার চিন্তা থাকে তার থেকে বেশি চিন্তা থাকে সরস্বতী পুজোর সময় আমরা কী সাজবো। এবং তাই জন্যই আমি ভাবলাম যে তোমাদের সাথে একটা সরস্বতী পুজোর লুক ক্রিয়েট করি। এবং এই যে লুকটা আছে সেটা কিন্তু আমি বিনা ফাউন্ডেশন ছাড়াই ক্রিয়েট করবো, মানে তোমাদের কোনো ফাউন্ডেশন কিনতে হবে না বা তোমাদের কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে না। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায়। Hey guys, I'm Shiny and তোমরা দেখছো Hate Shiny। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা ফাউন্ডেশন ছাড়াই মেকআপ লুক। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এবং আমি যে প্রোডাক্টগুলো আর কি তোমাদের মেনশন করছি সেগুলো ছাড়াও কিন্তু তোমরা অন্য প্রোডাক্ট দিয়েও ইউজ করতে পারো। এই যে প্রোডাক্টগুলো দিয়ে ইউজ করতে হবে সেটা কিন্তু কোনো ব্যাপারই না। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এবং আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি সেগুলো অবশ্যই আমি ডিসক্রিপশনে মেনশন করে দেবো। তো চলো শুরু করা যাক। ময়শ্চারাইজার হিসেবে আমি ইউজ করছি পন্ডস লাইট ময়শ্চারাইজার। দেখো স্কিনটাকে কিন্তু হাইড্রেট রাখা খুবই জরুরি, নাহলে কিন্তু মেকআপটা অনেকটা ফ্যাট ফ্যাট মতো করবে। এবং এটার দাম কিন্তু খুব একটা বেশি না, 200 থেকে 230-এর মতো। এবার সেটা দোকানদার কীরকম তোমার কাছ থেকে প্রাইস নিচ্ছে সেটার উপরে ডিপেন্ড করছে, বাট অনলাইনে কিন্তু 200 টাকায় আছে। শুধু যে মুখের স্কিন হাইড্রেট থাকবে সেটা কিন্তু না, তার সাথে সাথে যেটুকুনি জায়গায় আমি মেকআপ করছি মানে নেকের স্কিনটাকেও কিন্তু আমাদের হাইড্রেট করে রাখতে হবে, নাহলে কিন্তু দুটোর মধ্যে ব্যালেন্স থাকবে না এবং মেকআপটা দেখে মনে হবে যেন তুমি সেই ময়দা মেখে এসছো। ভালোভাবে স্কিন এবং নেকটাকে ময়শ্চারাইজ করার পরে কিন্তু আমরা 10 মিনিট অপেক্ষা করব, তারপরে কিন্তু আমরা কোনো প্রোডাক্ট এর উপরে অ্যাপ্লাই করব। মেকআপের জন্য যেটা ফার্স্ট স্টেপেই লাগে সেটা হচ্ছে প্রাইমার, এবং এখানে আমি ইউজ করছি সুইস বিউটির প্রাইমার এবং এটার দাম কিন্তু অনেকটাই বেশি, মানে 800 টাকা। তো সবার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না, তো তোমরা যে কোনো প্রাইমার কিন্তু ইউজ করতেই পারো, সে নিয়ে কোনো সংশয় নেই। এবং প্রাইমারটা কিন্তু আমি ফেস এবং নেক বোথ জায়গাতেই অ্যাপ্লাই করব, যাতে এটা কিন্তু একটা ব্যালেন্সে আসে। তারপরে আমি ইউজ করবো পপ এক্সোর ফাউন্ডেশন বেস সানস্ক্রিন। যেহেতু আমি ফাউন্ডেশন ইউজ করছি না, এবং সানস্ক্রিনটা কিন্তু খুবই ভালো এবং এটা কিন্তু স্কিনের কোনো ক্ষতি করবে না, বাট ফাউন্ডেশন কিন্তু স্কিনে অনেক ক্ষতি করে। ফাউন্ডেশনে কিন্তু অনেক ব্রো টোন অনেক কিছু বেরোয়, এবং এটা দেওয়ার সাথে সাথেই দেখো আমার স্কিন কিন্তু অনেক গ্লো করছে। আমার ফেসে কিন্তু সেরকম খুব একটা ডার্ক সার্কেলস নেই বলতে গেলেই চলে, তবুও আমি তোমাদের দেখিয়ে দিই যে কনসিলার তোমরা কোথায় কোথায় ইউজ করবে। বেসিক্যালি আন্ডার আইসে কিন্তু কনসিলারটা ইউজ করে, কারণ ওখানে অনেকটা কালো কালো ভাব থাকে। তো সেইগুলো দূর করার জন্য কিন্তু আমি কনসিলারটা ইউজ করছি, এবং এখানে কিন্তু আমি সুইস বিউটির কনসিলার ইউজ করছি, যেটার দাম ছিল 160 টাকা। তারপরে আমি ইউজ করবো আই ম্যাজিকের লুজ পাউডার। দেখো বেসিক্যালি ফাউন্ডেশন দিলে কিন্তু আমাদের লুজ পাউডারটা লাগে, কিন্তু আমি কিন্তু ফাউন্ডেশন দিইনি, তাও আমার লুজ পাউডারটা কেন লাগছে, কারণ যে সানস্ক্রিনটা আমি ইউজ করেছিলাম সেটা কিন্তু ফাউন্ডেশন বেসড সানস্ক্রিন ছিল, এবং এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আর কি ওটা ঘেটে যাবে না। এবার ফেসটাকে কন্ট্রোলিং করা যাক, এবং আমি যে কন্ট্রোলিংয়ের যে পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু ইউটিউবে একটা ভাইরাল পদ্ধতি, এবং এটার সাহায্যে কিন্তু বেশ ফেসটা অনেকটা স্লিম মতো লাগবে এবং দেখতে খুবই সুন্দর লাগবে। মানে এক কথাই হলো ফেসটাকে অনেক লিফটেড দেখাবে, মানে ইয়ং দেখাবে। আমি যখন এটা ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম তখন কিন্তু বেশ আমি ভালো রেজাল্ট পেয়েছিলাম, এবং তাই জন্যই আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো অনেক হ্যাকগুলোই কিন্তু পাওয়া যায় ইন্টারনেটে, কিন্তু কোনটা যে সব থেকে বেশি ভালো সেটাই আমরা বুঝতে পারি না, কিন্তু এটা কিন্তু অনেকটাই ভালো। তোমরাও ট্রাই করে দেখতে পারো, তোমরা অনেক গুড রেজাল্ট পাবে আশা করি। তারপরে আমি ইউজ করছি আইশ্যাডো প্যালেট, এবং তোমরা কিন্তু যে কোনো কোম্পানির আইশ্যাডো প্যালেট ইউজ করতে পারো। এবার দেখো সেন্টারে কিন্তু আমাদের ডিপ কালার দিতে হবে, এবং আউটলাইনে যেটা আছে সেখানে কিন্তু আমাদের হালকা হালকা কালার দিতে হবে। এবং আমি যে আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি তার পিগমেন্টেশন কিন্তু মোটামুটি বেশ ভালোই, এবং এটা দাম নিয়েছিল 1500 টাকার কাছাকাছি। কিন্তু তোমরা যারা এত দামি আইশ্যাডো প্যালেট ইউজ করতে চাও না তারা কিন্তু যে কোনো কোম্পানির 200-300 টাকার মধ্যে অনেক ভালো ভালো আইশ্যাডো প্যালেট পাওয়া যায়, সেগুলো কিন্তু ইউজ করতে পারো। এতগুলো কালারের দরকার নেই, এবং পিঙ্ক কালারটা কিন্তু সব থেকে ভালো। এবার দেখো এই বেবি পিঙ্ক যে কালারটা আছে সেগুলো কিন্তু আমি আউটলাইনে ইউজ করবো, তাহলে কিন্তু একটা সুন্দর আই লুক আমরা অ্যাচিভ করতে পারবো। দেখো সবার প্রথমে আমি একটা কথা বলে রাখি, চোখ সুন্দর যায় সব সুন্দর তাই জন্য হচ্ছে কিনা আমাদের সবার প্রথমে আইস মেকআপের ওপরে বেশি নজর দিতে হবে, কারণ আইস মেকআপটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আমাদের পুরো লুকটা একদম বাজে লাগবে। এবং যত দামি ফাউন্ডেশন তোমরা ইউজ করো না কেন, মানে ম্যাক হোক বা হুদা বিউটির, কোনো ফাউন্ডেশনই কিন্তু মানে ভালো লাগবে না খুব একটা, যদি না তোমার আইসটা সুন্দর থাকে। সুন্দর একটা লুকের জন্য কিন্তু আইসটা সুন্দর হওয়া খুবই জরুরি। তারপরে আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম, এবং এটা ছিল 10 টাকা দামের লিপস্টিক। দেখো 10 টাকা দামের মেকআপ কিন্তু আগেই আপলোড করা আছে,
তারপর আইস মেকআপটা আরও বেশি সুন্দর করার জন্য আমি ইউজ করছি ব্লু হেভেনের মাস্কারা, এবং ব্লু হেভেনের মাস্কারা কিন্তু খুব একটা দামি না, এবং তারপরে একটা স্পুলির সাহায্যে আর কি আমার যে আইব্রোগুলো আছে সেগুলোকে আমি সেট করে নিলাম যাতে একটা ভালো লুক চলে আসে। তারপরে আমি পুরো মেকআপটা সেট করে নেওয়ার জন্য ফেসেস কানাডার যে স্প্রেটা আছে সেটা দিয়ে পুরো মেকআপটা সেট করে নিলাম। একটা জিনিস মনে রাখতে হবে, চোখের ওখানে কিন্তু ঢেকে রাখতে হবে, নাহলে কিন্তু আইস মেকআপটা পুরোপুরি ঘেটে যাবে। এবং তারপরে লাস্ট টাচ আপটা আমি দিয়ে নিলাম, কারণ লাস্ট টাচ আপটা কিন্তু খুবই জরুরি। আমি কিন্তু আমার মেকআপটাকে একদম পুরো সিম্পল রেখেছি, কারণ যেহেতু আমি দিনের বেলা বার হবো তাই জন্য। এবং তারপরে লিপটাকে হাইড্রেট রাখার জন্য নিভিয়ার কিন্তু একটা আমি লিপস্টিক ব্যবহার করে নিলাম, এবং এটা কিন্তু লিপস্টিক ঠিক না, এটাকে লিপ বাম বলে। তো যাই হোক, আমার লুকটা কমপ্লিট হয়ে গেল। যেহেতু ডে লাইট মেকআপ, তাই জন্য কিন্তু আমি মেকআপ লুকটা একদম পুরো সিম্পল রেখেছি। কোনো যে বিশাল একটা দেখে মনে হবে যে আমি বউ সেজে যাচ্ছি বা লোকে টোন টিটকিরি কাটবে সেরকম কিন্তু আমি সাজিনি। এই ছিল আমার মেকআপ লুক। তো জানাও যে কেমন হয়েছে মেকআপ লুকটা। আর এইরকম যদি মেকআপ লুক দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করতেই হবে, সাথে সাথে এই ভিডিওটাকে লাইক দিতে হবে যাতে এরকম ভিডিও আরও অনেকের কাছে পৌঁছায়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই গাইস।